না ব্যাগ, ও বলছে যে আমার আমার ব্যাগের মধ্যে অবৈধ জিনিস আছে বলে বলছে। পুলিশকে বলছে যে তুমি ওর ব্যাগ চেক করছে, বলে যে না। তো তোমাকে ইনফরমেশন দিছে যে ব্যাগের মধ্যে অবৈধ আছে, তুমি তো ওইটা না করে ওকে পিটানো আরম্ভ করছো। ওর পরিচয় দিয়েছে, এরপরও পিটাইছো। এটা কোন ধরনের আচরণ? তারপর ওর ব্যাগ, ও বলে যে ঠিক আছে আমার ব্যাগের মধ্যে অবৈধ আছে, তো সব আপনারা খুলে দেখেন, আপনাদের লোক দিয়ে সবগুলো থানার মধ্যে খুলে দেখাইছে। তারপর গাড়ি চেক করছো। অবৈধ বলতে আসলে তারা কি বলে বলে খুঁজতেছিল, কিছু বলছে? অবৈধ বলতে তারা কি খোঁজার চেষ্টা করছিল? ডিজিএফআই নাকি বলছে এখানে সৈন্য ছোড়া চালানো হচ্ছে। ওরা বলতেছে, কাকে বলছে? সেকেন্ড অফিসার। আমি বললাম উচিত থাকতে সেকেন্ড অফিসারকে বলবে কেন? আর সেকেন্ড অফিসার নাকি ইয়াকে বলছে, ওকে ওকে বললে ওসি সাহেবের পারমিশন তারা তো এই ধরনের এত বড় একটা ওসি সাহেব বলছে, তো আমার সাথে কোনো আলাপই গেল। আচ্ছা, খবরটা জানার পরে আপনি তো থানায় গেলেন, যাওয়ার পরে ওখানে কোনো এক অফিসার নাকি আপনার সাথে খারাপ ব্যবহার করছে? না, খারাপ ব্যবহার করছে ওইটা আমি বললাম, আমার পরিচয় দিচ্ছি যেহেতু পুলিশের আচরণ তো আমি বুঝি, যেহেতু আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আমি ওকে আমার পরিচয় দিলাম, আমি সাবেক মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট, আমি সামগড় সাবেক ওয়ার্ড কাউন্সিলের পরিচয় দিলাম। পরিচয় দেওয়ার পর আমার আমি নাইমের আব্বু, উনি আমাকে বলে যে আপনি ওখানে বাইরে গিয়ে বসেন। আমি বললাম আপনার আচরণ এইভাবে হচ্ছে কেন? এটা তো ঠিক না, আপনি এটা কি বলতেছেন? আমরা সাধারণ মানুষের সাথে যে আচরণ করেন, আমার সাথে স্টার্ট করে দিয়েছেন এই আচরণ। তখন বাইরে যে ছেলেগুলো ওই ছেলেটাকে ধরে নিচ্ছে, ওরা ভিতরে গিয়ে হইচই করছে। উসি আসে বলে আমার রুমে আসে। তারপর আমরা নাইমকে নিয়ে কোথায় রাখছিল? উসি রুমে রাখছি। নিয়ে যাও, এখান আচ্ছা, থেকে এই নিয়ে যে যাওয়ার পর আপনার সাথে একটা অসদাচরণ করলো, মানে এরপরে কি আপনি মনে করেন যে পুলিশ এই তদন্ত ব্যবস্থা যেটা করবে, তদন্ত করবে বা অন্যটা কিছু করবে, আপনি সুবিচার পাবেন? আমি বলি, আমরা তো এগুলোর সাথে রিলেটেড, যেহেতু আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ, এটা যদি না অ্যাকশন না হয় তাহলে আমরা কি ওদেরকে ছেড়ে দেবো নাকি? আমরা মামলা করছি না, মামলা কোর্টের মধ্যে মামলাগুলো পাঠাইছি কিনা আমরা দেখবো না?